ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धास्सो ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। ব্রহ্মাণ্ড পুরাণ হতে বিবিধ সৃষ্টি রহস্য। অনন্তর ব্রহ্মা পুনরায় ধ্যানস্থ হলেন। তার সেই ধ্যানমগ্ন জ্যোতির্ময় দেহ থেকে উৎপন্ন হলেন কার্যকারণ সমন্বিত ক্ষেত্রজ্ঞ দেব অসুর, পিতৃগণ ও চতুর্বিধ মানব। বায়ুক্তক এই সকল মানসী প্রজার সৃষ্টিকথা বর্ণিত হয়েছিল। স্বয়ম্ভু যখন মানসী প্রজা সৃষ্টির কামনায় অতলান্ত জলরাশির মধ্যে তমগুণের মধ্যে নিমজ্জিত হলেন, তখন তার মধ্যে তমগুণের আবির্ভাব ঘটল। সেই তমগুণঋদ্ধ অবস্থায় সৃষ্টির কথা চিন্তা করার সময় তাঁর জঙ্ঘাদেশ থেকে যে প্রজার উৎপন্ন হলেন তাদের নাম অসুর। অসুর শব্দের অর্থ প্রাণ। প্রাণ থেকে উৎপন্ন হওয়ায় এদের নাম হলো অসুর। অসুর সৃষ্টি করার পরেই প্রজাপতি তনু পরিত্যাগ করেছিলেন। তার সেই পরিত্যক্ত তনু ছিল তমবহুল, তাই তার সেই পরিত্যক্ত তনু তমাবৃত ত্রিজামা রাত্রিতে পরিণত হল। এরপর তিনি সম্মুখে অসুরদের দেহে অন্য এক শরীর ধারণ করলেন। তার সেই শরীর ছিল অব্যক্ত ও সত্যবহুল। এই প্রকার রূপ পরিগ্রহ করে অতীব প্রীত হলেন। সেই প্রসন্ন হৃদয়ে ক্রীড়ারত অবস্থায় তাঁর মুখে দেবতারা উৎপন্ন হলেন। দেব ধাতুর অর্থ ক্রীড়া করা। ক্রীড়া মুখর অবস্থায় সৃষ্টিকর্তা প্রজাপতির দিব্য তনু থেকে সৃষ্টি হয়েছিলেন বলেই তাঁরা দেবতা বলে পরিচিত হলেন। দেবতাদের দেখে দেবেশ ব্রহ্মা আবার অন্য তনু ধারণ করলেন। তার এই নব পরিগৃহীত তনু ছিল সত্যগুণ বহুল। এই সাত্ত্বিক তনু থেকে পিতৃগণের আবির্ভাব হল। এদের প্রতি ব্রহ্মার মনোভাব ছিল অন্য প্রজাদের তুলনায় কিছুটা ভিন্ন। এই পিতৃগণ স্বয়ম্ভুর মানস সন্তান হলেও স্বয়ম্ভু এদের পিতার মতো জ্ঞান করতেন। রাত্রি ও দিন এবং কৃষ্ণ ও শুক্লপক্ষের সন্ধিক্ষণে পিতৃগণ জন্ম নিয়েছিলেন।
তাই পিতৃগণের মধ্যে দেবত্ব ও পিতৃত্ব উভয় গুণই বিদ্যমান ছিল। পিতৃসৃষ্টির পর ব্রহ্মবাদী ব্রহ্মা সেই তনুও পরিত্যাগ করলেন। তার সেই পরিত্যক্ত তনু সন্ধ্যারূপে পরিণত হল। এইভাবে দিবা দেবতাদের, রাত্রি অসুরদের এবং সন্ধ্যা পিতৃগণের জন্য নির্দিষ্ট হল। এদের মধ্যে পিতৃতনু সন্ধ্যারই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হল। দেব, অসুর, ঋষি, মনু প্রমুখরা ব্রহ্মার মধ্যমা মূর্তি সন্ধ্যার উপাসনা করে থাকেন। ব্রহ্মা অপর একটি মূর্তি ধারণ করে কতকগুলি অতিরিক্ত মানস প্রজা সৃষ্টি করলেন। তার এই মূর্তিটি ছিল রজগুণ সমৃদ্ধ। এবার তার মন থেকে মানসী প্রজারা সৃষ্টি হলেন। এই সব প্রজাদের দেখার পর শেষ পর্যন্ত প্রজাপতি ব্রহ্মা সেই তনুও ত্যাগ করলেন। তা থেকে জ্যোৎস্নার আবির্ভাব ঘটল। জ্যোৎস্নার আগমনে প্রজা সকল হৃষ্ট হলেন। এইভাবে একের পর এক তনু ধারণ করে সৃষ্টিকর্তা পরম পুরুষ প্রজাপতি ব্রহ্মা দিবারাত্রি সন্ধ্যা ও জ্যোৎস্নার সৃষ্টি করেছিলেন। এর মধ্যে জ্যোৎস্না ও দিবা হল সত্য গুণাত্মক এবং রাত্রি তমগুণাত্মক। রাত্রিতে তমগুণের বাহুল্য থাকায় এর একটি নাম ত্রিজামা। এছাড়া দেবতারা দিবাভাগে আবির্ভূত, তাই এরা দিবত্ব হৃষ্ট এবং দিনমানে বিশেষ বলশালী হয়ে থাকেন। অপরদিকে অসুররা প্রাণের সাহায্যে ব্রহ্মার জঙ্গা থেকে রাত্রিকালে জন্মলাভ করেছিলেন বলে তারা রাত্রিকালেই অধিক বলবান হয়ে ওঠে। মনে রাখবেন, জন্ম সময়ের পার্থক্যই সেই দেবতা ও অসুরদের মধ্যে বিবাদের কারণ। সুদূর অতীত বা অনাগত মনন্তরেও দেবতা, পিতৃ, মানব ও অসুরদের উৎপত্তির কারণ এইভাবেই বিশ্লেষণ করতে হবে। এইভাবে ক্রমান্বয়ে প্রজাপতি জলরাশি, দেব, মানব, দানব সৃষ্টি করতে লাগলেন। সৃষ্টি কাজ সম্পূর্ণ হলেই তিনি সেই তনু পরিত্যাগ করেছিলেন। শেষে আবার যখন রজ ও তম গুণ সমৃদ্ধ সেই তনু বাহার ধারণ করলেন, তা থেকেও কিছু সংখ্যক প্রজা জন্মলাভ করেন। এই পর্যায়ে সৃষ্ট প্রজাদের মধ্যে কতকগুলি প্রজা সেই অন্ধকারের মধ্যে উৎপন্ন হয়েই ক্ষুধার্ত হয়ে উঠলেন। তারা আর কিছু না পেয়ে জলরাশি পান করতে উদ্যত হলেন। অপর প্রজারা একই সময় উৎপন্ন হওয়া সত্ত্বেও সেই অনন্ত জলরাশিকে রক্ষা করেছিলেন। তাই এরা রাক্ষস নামে পরিচিত। যারা দাবি করেছিলেন যে আমরা অচিরেই এই জলরাশি পান করে তার ক্ষয় করব, সেই ক্রূর কর্মা প্রজারা জন্যক ও যক্ষ নামে পরিচিত হলেন। মনে রাখতে হবে, রক্ষ ধাতু যেমন রক্ষা তথা পালনার্থে ব্যবহৃত হয়, তেমনি ক্ষয় ধাতু ক্ষয়ার্থেই ব্যবহৃত হয়ে থাকে। এই সকল প্রিয় দুষ্টুমতি প্রজাদের দেখার সাথে সাথে পরমপিতা প্রজাপতির কেশরাশি বিশীর্ণ হতে লাগলো। তা থেকে উৎপন্ন হতে লাগলো শীত ও উষ্ণ, অর্থাৎ সুখ ও দুঃখপ্রদ সম্পাদী প্রাণীর। মস্তক থেকে চ্যুত হওয়ায় সর্পসমূহের অপর নামগুলি হল অহি, পতন, হেতু, পন্নগ। এরা সর্পণ বা সরীসৃপের মতো গমন করে বলে এদের নাম সর্প। পৃথিবীতে এদের নিবাস সূর্য ও চন্দ্রের নিচে। ক্রোধের কারণে ব্রহ্মার শরীরে যে নিদারুণ অগ্নির উদ্ভব হয়েছিল, তাই বিষরূপে সর্পকুলের শরীরে প্রবেশ করেছিল। কিন্তু দেখা গেল সর্পদের দেখে ব্রহ্মা আবার ক্রোধিত হলেন। সেই ক্রোধ থেকে এবার যাদের জন্ম হলো তারা হলেন কপিশবর্ণ উগ্র মাংসাশী ভূত বিশেষ। ভূতত্ব প্রাপ্ত হয়েছেন বলে তারা ভূত আবার পিষিত অর্থাৎ মাংস ভক্ষণ করেন বলে এদের নাম
পিশাচ। ব্রহ্মা যখন সঙ্গীত বিষয়ে চিন্তা করেছিলেন তখন তাদেরও জন্ম হয়ে গেল, এরা হলেন গন্ধর্ব। দেখা গেল এই অষ্টজনী সৃষ্টি হবার পরেও পৃথিবীর বহু স্থান শূন্য পড়ে আছে। তখন ব্রহ্মা নিজের ইচ্ছা অনুসারে বয়স অর্থাৎ আয়ু থেকে বায়স অর্থাৎ পক্ষী সৃষ্টি করলেন। এইভাবে তিনি মুখ থেকে সৃষ্টি করলেন অজ, বক্ষস্থল বা আয়ু থেকে পক্ষী, উদর দেশ ও পার্শ্বদ্বয় থেকে লক্ষ্য, পাদোদ্বয় থেকে অশ্ব, হস্তি, সরব, গরম, মৃগ, উষ্ট্র, অশ্বেত্তর এবং অন্যান্য পশু, আর সেই সঙ্গে জন্মলাভ করল ঔষধি ও ফলমূল। কল্পের আদিতে ত্রেতাযুগের প্রারম্ভে স্রষ্টা ব্রহ্মা পশু, ঔষধি প্রভৃতি সৃষ্টি করলেন। এগুলিকে যজ্ঞে ব্যবহার করা হতে লাগলো। এইসব প্রাণীদের মধ্যে ছাগ, মনুষ্য, মেষ, অশ্ব, শাপদ, হস্তি, বানর, পক্ষী এই প্রকার জীব এবং উন্দক ও সরীসৃপ প্রভৃতিকে অরণ্য জীব বলা হয়। চতুর্মুখ ব্রহ্মার 4টি মুখ থেকে 4 প্রকারের জীবের সৃষ্টি হল। অথর্ব, অণ্ডুমান, অন্দুসুষ্টব ও বৈরাজ। দক্ষিণ মুখ থেকে 5 প্রকারের সেই ছন্দৈত্রৈব, স্টুব, কর্ম, স্তোত্র, বৃহৎ, সাম ও উবজ্জ। পূর্ব মুখ থেকে যজ্ঞ। যজ্ঞের দ্রব্যের মধ্যে গায়ত্রী, বরুণ, ত্রিবিত ও রথস্তর, সাম এবং পশ্চিম মুখ থেকে সৃষ্টি করলেন জগতী ছন্দ। সাম, পশ্য, 10 প্রকার ছন্দস্তোত্রম, সেই বৈরূপ ও অতিরাত্র প্রভৃতি। ভগবান প্রজাপতি স্থাবর জঙ্গম সৃষ্টির পূর্বেই কিন্দ্রিত, বজ্র, মেঘ, রোহিত, ইন্দ্রধনু ইত্যাদি সৃষ্টি করলেন। এইভাবে চতুরানন ব্রহ্মার সুবর্ণ বর্ণ শরীর থেকে যে বিবিধ ভূতগ্রাম সৃষ্টি হলো, এবার তাকে আমরা ক্রম অনুসারে সাজাতে পারি। সর্বপ্রথমে দেবতা, অসুর, পিতৃলোক ও মানস প্রজার সৃষ্টি হলো। তারপর তিনি যক্ষ, পিশাচ, গন্ধর্ব, অপ্সরা, নর, কিন্নর, রাক্ষস, পশু, পক্ষী, মৃগ, সর্প এবং অপরাপর স্থাবর জঙ্গমাদি সৃষ্টি করেন। পূর্ব সৃষ্টিতে প্রজাদের জন্য যে যে কর্ম নির্দিষ্ট ছিল, পরবর্তীকালে তাদের বারবার সৃষ্টিতেও সেই কর্ম অর্থাৎ কর্মফল তারা লাভ করেছিলেন। যেমন পূর্ব জন্মের সংস্কার অনুসারে মানসী প্রজাদের মধ্যে হিংস্র, অহিংস্র, মৃদু, কঠোর, ধর্ম, অধর্ম, সত্য, মিথ্যা প্রভৃতি কর্ম সমূহে প্রবৃত্তি জন্মায়। অবশ্য এর বাইরে মহাভূত, ইন্দ্রিয়ার্থ ও মূর্তি সমূহের অনেকত্ব কিংবা ভূত সমূহের বিনিয়োগ হওয়া এইসব বিধাতার বিধান। আবার কারো কারো মতে পুরুষকার কর্ম দেব অথবা স্বভাবই এর কারণ। বৈশিষ্ট্যগত বিচারে পুরুষকার কর্ম দৈব ও স্বভাব এক না হলেও পরস্পর পৃথকও নয়। আবার এই 3-এর অতিরিক্ত কোনো কারণও নেই। কিন্তু সমদর্শী সাত্ত্বিক পুরুষগণ এদের একটিকেও আলাদাভাবে কারণ বলেন না, কিন্তু 3টিকে একত্রে কারণ বলেন। পূর্বকালে সেই সৃষ্টি ইচ্ছুক ব্রহ্মা বেদ শব্দ থেকেই মহাভূত সমূহের নাম, রূপ, বিভাগ এবং সৃষ্টি পদার্থের বিস্তার সাধন করেছিলেন। প্রলয় অবসানে প্রথম যে দেবতা ও ঋষিগণ উদ্ভূত হয়েছিলেন তাঁদের নামাবলীও তাঁর নির্দেশেই হয়েছিল। দেখা গেছে যে প্রত্যেক ঋতু বিপর্যয় ঘটার পর ঋতুচিহ্ন স্বরূপ যে বিবিধ রূপ তারও বিপর্যয় ঘটে। আরও দেখা গেছে যে রাত্রি শেষে অব্যক্ত জন্মা ব্রহ্মা যখনই মানস সিদ্ধি অবলম্বন করেই তখনই নানাবিধ চরাচর সৃষ্টি হতে থাকে ধীমান প্রজাপতি কর্তৃক। সৃষ্ট মানস প্রজা যখন যথাযথভাবে বৃদ্ধি পাচ্ছিল না, তখন সেই চতুরানন ব্রহ্মা নিজ
সদৃশ্য আর অনেক মানসপুত্র সৃষ্টি করতে লাগলেন। তারা হলেন ভৃগু, পুলস্ত, পুলহ, ক্রতু, আঙ্গিরস, মরিচ, দক্ষ, অত্রি ও বশিষ্ঠ। এই 9 জন ব্রহ্মবাদী পুরুষই পুরাণে নবব্রহ্মা নামে কীর্তিত হয়ে থাকেন। এরপর ব্রহ্ম তার রোষানল একীভূত করে রুদ্র দেবতাকে সৃষ্টি করলেন। পূর্বপন্থা অবলম্বনে সেই সৃষ্টি করলেন সংকল্প এবং ধর্মকে। ব্রহ্মা সর্বপ্রথম যে সকল বিদ্বান এবং সনাতন মানসপুত্রদের সৃষ্টি করেছিলেন তারা হলেন সনন্দ, সনক, বিদ্বান, সনাতন। তারা কেউই লৌকিক বিষয়ে মগ্ন হবার প্রতি সামান্য আগ্রহটুকু দেখালেন না। তারা সনাতন উদাসীন তত্ত্বজ্ঞানী, বীতরাগ মাৎসর্য দোষহীন হয়েই রইলেন। ব্রহ্মা যখন দেখলেন তার বিদগ্ধ মানসপুত্রেরা লৌকিক আচরণের অনুকরণের প্রতি উদাসীন, তখন তিনি পরমেষ্ঠী হিরণ্যগর্ভের কথা চিন্তা করতে লাগলেন। তার রোষ থেকে আবির্ভূত হলেন সূর্যের সমান দ্যুতিবিশিষ্ট এক তেজস্বী পুরুষ। তিনি হলেন অগ্নিতুল্য তেজশালী এবং অর্ধনারী নররূপধারী রুদ্র। অর্ধনারীশ্বর পুরুষটিকে দেখামাত্র নিজেকে বিভক্ত করো এই নির্দেশ দিয়ে ব্রহ্মা অন্তর্হিত হলেন। ব্রহ্মার এই আদেশ শোনার পর সূর্য সমতেজা পুরুষটি স্ত্রী ও পুরুষ রূপে পৃথক পৃথকভাবে নিজেকে দ্বিধা বিভক্ত করলেন। তার এই পৃথক পুরুষ রূপটি আবার 11 ভাগে বিভক্ত হল। তার এই 11 মূর্তি জগতের হিতাকাঙ্ক্ষী রূপে প্রতীয়মান হল। প্রজাপতি ব্রহ্মা সেই তেজস্বী পুরুষটির অর্থ নরদেহের 11 মূর্তিকে নির্দেশ দিয়েছিলেন। লোক বৃত্তান্ত হেতু এবং বিশ্বলোকের স্থাপনা ও হিতের প্রয়োজনে অতি দ্রুত হয়ে জগতের প্রতি যত্নশীল হও এরকম আদেশ শুনে 11 মূর্তি ইতস্তত রোরুদ্যমান অবস্থায় ঘুরে বেড়াতে লাগলেন। একই সঙ্গে রোদন এবং ভ্রমণ অর্থাৎ ছোটাছুটি করেছিলেন বলেই হয়তো সেই 11 মূর্তি রুদ্র নামে খ্যাত হন। যে সকল সর্বলোকপরায়ণ অযুত সংখ্যক নাগ শক্তি সম্পন্ন বিক্রমশীল অন্মেশ্বরগণ ত্রৈলোক্যকে ব্যাপ্ত করে রেখেছেন, তাঁরা ওই 11 রুদ্রেরই অনুচর। এবার তেজস্বী পুরুষটি অর্ধনারী দেহের কথা বলি। সূর্য সমতেজা শঙ্করের যে পৃথক নারী দেহের কথা এখানে বলা হয়েছে, স্বয়ম্ভুর মুখগত সেই নারী দেহের দক্ষিণ অংশ ছিল শুক্ল এবং উত্তর অংশ ছিল কৃষ্ণ। স্বয়ম্ভু ব্রহ্মা সেই দেবীকেও দেহ বিভক্ত করতে বলেছিলেন। পৃথক পুরুষ দেহের মতো রুদ্রের এই পৃথক নারী দেহটিও নিয়ে দেহকে বিভক্ত করে একাধিক রূপ পরিগ্রহ করলেন। এই বিভাজিত রূপগুলি হল সহা, সধা, মহাবিদ্যা, মেধা, লক্ষ্মী, সরস্বতী, অপর্ণা, একপর্ণা, পাটলা, উমা, হেমবতী, ষষ্ঠী, কল্যাণী, খ্যাতি, প্রজ্ঞা, গৌরী, মহাভাগা ইত্যাদি। বিশ্বরূপা এই দেবী আরও যেসব নামে প্রসিদ্ধা হলেন সেগুলি আনুপূর্বিকভাবে বর্ণনা করছি। সেগুলি হল প্রকৃতি, নিয়তা, ভদ্রা, রৌদ্রী, দুর্গা, প্রশমিনী, কালরাত্রি, মহামায়া, রেবতী, ভূতনামিকা। দাপর যুগের শেষে সেই দেবীর নামগুলি হল গৌতমী, কৌশিকী, আর্যা, চণ্ডী, কাত্যায়নী, সতী, কুমারী, কৃষ্ণপিঙ্গলা, বরদা, দেবী, যাদব, শ্রুবরা, বহির্ভুজা, পরম ব্রহ্মচারিণী, মহেন্দ্রী, ইন্দ্রিভাগিনী,
এক বাসকী, অপরাজিতা, বৃষকন্যা, বহুভুজা, প্রগলাভা, একানসা, মায়া, সিংহবাহিনী, দৈত্যহনী, অমসা, মহিষমর্দিনী, বিন্ধুনিলয়া, বিক্রান্তা, গণনায়িকা ইত্যাদি। হে পুরাণ কথা শ্রবণোচ্ছক নৈমাসারণ্যবাসী দ্বিজগণ, এতক্ষণ আমি আপনাদের কাছে রুদ্রের অর্ধ নারীর দেহের প্রবর্ধিত নামসমূহ কীর্তন করলাম। দেবীর এই নামাবলী যারা কীর্তন করেন, যারা শ্রবণ করেন বা স্মরণ করেন, তাদের অরণ্য প্রান্তর, মরু বা গৃহ কোনো স্থানেই কোনোভাবে পরাভূত হতে হয় না। জলে স্থলে কোনো বিপদ তাদের স্পর্শ করতে পারে না। হিংস্র জন্তু, জানোয়ার বা কুকর্মী মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ করে প্রেতস্থানে, এমনকি দুরারোগ্য রোগ ব্যাধিতে দেবীর নাম কীর্তন করা উচিত। পূর্বোক্ত দেবীর উভয় ভাগে প্রজ্ঞা ও শ্রী নামে এই দুই মহাদেবী কীর্তিতা হয়ে আছেন। এই দুই দেবী থেকে সহস্র সহস্র দেবী আবির্ভূত হয়ে সমগ্র ধরণীকে পরিব্যাপ্ত করেন। এই মহাদেবী সমস্ত ভূত প্রাণীর সুখ বহ ধর্ম সৃষ্টি করেছিলেন। কল্পের আদিতে ভূতসমূহের সংকল্প ও সেই অব্যক্ত যোনি থেকে উৎপন্ন হয়েছিল ব্রহ্মার মানসপুত্ররা। তার ব্রহ্মবাদী তেজময় দেহের বিভিন্ন স্থান থেকে উদ্ভূত হয়েছিলেন। বলা হয়ে থাকে যে তার মন থেকে রুচি, প্রাণবায়ু থেকে দক্ষ, চক্ষু যুগল থেকে মরিচ, হৃদয় থেকে ভৃগু, জিহ্বা থেকে ঋষি, মস্তক থেকে অঙ্গিরা, কর্ণ থেকে অত্রি, উদান বায়ু থেকে পুলস্ত, ধ্যান বায়ু থেকে পুলহ, সমান বায়ু থেকে বশিষ্ঠ, আপন বায়ু থেকে ক্রেতু এবং অভিযান থেকে নীল ও লোহিত ভদ্র উৎপন্ন হয়েছিলেন। ব্রহ্মার এই ১২ সংখ্যক মানস পুত্রদের প্রত্যেকেই ছিলেন সমেধা ও পুরাণ পুরুষ। এরা কেউই পূর্বেকার সেই মানস পুত্রদের মতো ব্রহ্মবাদী ছিলেন না। এরাই ধর্ম প্রবর্তন করেন এবং রুদ্রের সাথে সমুৎপন্ন হন। প্রথম কল্পকালে তারা, অর্থাৎ ব্রহ্মার এই ১২ মানস কুমার যখন জন্মগ্রহণ করেননি, তখন ঋভু ও সনত কুমার নামে ব্রহ্মার অন্য ২ মানসপুত্র আবির্ভূত হয়েছিলেন। তাঁরা দুজনেই ছিলেন ঊর্ধ্বরেতা ও যোগধর্মী। তারা আত্মাকে আরোপিত করে তেজ সংকোচ করে অবস্থান করেছিলেন। তাঁরাও মহাতেজের সঙ্গে প্রজাধর্ম এবং কাম প্রবর্তিত করেছিলেন। এদের মধ্যে সনত কুমার আজীবন ব্রহ্মচারী ছিলেন, অর্থাৎ জন্ম সময় থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত কুমার ছিলেন, তাই তিনি সনত কুমার নামে প্রসিদ্ধ। ব্রহ্মার ভৃগু প্রমুখ ১২ মানসপুত্র হতে ১২টি বংশ প্রবর্তিত হয়। প্রত্যেকটি বংশ দিব্য দেব গুণান্বিত, ক্রিয়াবান, প্রজাবান মহীষীদের দ্বারা অলঙ্কৃত ছিল। মহৎ থেকে শুরু করে বিশেষ পর্যন্ত যত প্রকৃতির বিকার এবং যা কিছু ইন্দ্রিয় থেকে উদ্ভূত হতে পারে, স্বয়ম্ভু প্রজাপতি ব্রহ্মা সেসব কিছুই সৃষ্টি করলেন। এরা ছিলেন চন্দ্র সূর্যের জ্যোতিতে আলোকিত, গ্রহ নক্ষত্রে মণ্ডিত এবং নদী, সমুদ্র, পর্বত, বিবিধাবৃত্তি, পুরো ও সমৃদ্ধ জনপদের দ্বারা সমাবৃত। এমতা অবস্থায় ব্রহ্মা সেই অব্যক্ত রূপে বনমধ্যে রাত্রি যাপন করেন। প্রথমে ব্রহ্মারই অনুগ্রহে অব্যক্ত রূপ বীজের উৎপত্তি হল। তারপর বুদ্ধিরূপ স্কন্দ, ইন্দ্রিয় রূপ অঙ্কুর, মহাভূত রূপ শাখা, বিশেষ রূপ পত্র, ধর্মরূপ পুষ্প, সুখ দুঃখ রূপ ফল ইত্যাদি সুশোভিত সর্বভূতে জীবন স্বরূপ একটি সনাতন বৃক্ষের উৎপত্তি হয়। সদাত্মক নিত্য অব্যক্ত ব্রহ্ম বলই এই ব্রহ্ম বৃক্ষের
একমাত্র কারণ। পরমেশ্বর মহা তেজশালী ব্রহ্মার এই প্রাকৃত সৃষ্টি অনুগ্রহ সৃষ্টি বলে কীর্তিত হয়। অভিমানী ব্রহ্মার প্রজা বলে প্রধান প্রধান যে 6 রকম বিবৃতি সৃষ্টি প্রাদুর্ভূত হয়েছিল তা 3 কাল ধরে প্রবর্তিত হয়। ইহাই সৃষ্টি পরম্পরার কারণ বলে পণ্ডিতেরা মনে করে থাকেন। আবার এই যে 2 প্রকার সৃষ্টি, এ যেন দিব্য সুপর্ণ সহযুক্ত শাখা যুক্ত 2টি বৃক্ষ আকাশ, যার শীর্ষ স্বরূপ সলক, যার নাভি চন্দ্র সূর্য আর 2 নেত্র, দিক সকল যার বর্ণ, ভূমি যার চরণ, তিনিই তো অচিন্ত আত্মা, নিখিল ভূতের তিনি উৎস। তার মুখ থেকে স্বনপ্রসূত ব্রাহ্মণ, বক্ষস্থল থেকে ক্ষত্রিয়, উরুদ্বয় থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। বিদ্যমান সমস্ত বর্ণই একইভাবে তার শরীরের কোনো না কোনো অংশ থেকে উৎপত্তি হয়েছে। অব্যক্ত সমৃত এই যে অন্তর, এর থেকে আবার নিখিল প্রজার স্রষ্টা ব্রহ্মার জন্ম। এইভাবে ব্রহ্মাণ্ড পুরাণ হতে সৃষ্টিতত্ত্ব। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। ओम विश्वेश्वराय विद्महे तपानंदाय धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। विश्वेश्वराय विद्महे तपानंदाय धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। कलिकल्मषनाशार्थं पूता मन्दाकिनी शमः धरन्नामवतीर्णा जातस्यै दिव्यै नमो नमः। स्नेहामृतं याभिषिञ्चु मृत्युभीतिं भनक्तिः रामकृष्णचिता वै वै शारदा वै नमो नमः। शारदा वै नमो नमः। मां शारदा वै नमो नमः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामी नेतापोहारीने। ओम नमः श्री विवेकानंदाय नमो नमः। ओम नमः श्री विवेकानंदाय नमो नमः। ओम नमः श्री विवेकानंदाय नमो नमः। ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। ओम पूर्णमदः पूर्णमिदः पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।
ओम शांति शांति शांति। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय माँ गंगा माई की जय। जय भगवत भक्त भगवान की जय।